21শে জানুয়ারি জাতীয় নাগরিক কমিটির থানা প্রতিনিধি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সম্ভবত আইন বিভাগের, উনি একটা প্রসঙ্গ তুলেছিলেন যে রাজধানী ঢাকা থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় রাজধানী নিয়ে যাওয়া উচিত। এই ব্যাপারে আপনি কি মনে করেন? আপনার কি মত? আসলে আমি খুব অবাক হয়েছিলাম এটা যখন শুনছিলাম, বিস্ময়কর মনে হয়েছিল আমার একটা বিষয় মনে আছে যে উনি বিশেষ করে যানজটের ব্যাপারটা উনি তুলেছিলেন যে আমাদের অনেক সময় লেগেছে 2 ঘন্টা, এটাও উনি বলেছিলেন। ঢাকা, আমি এই কয়েকদিন মানে একটা আগে, অচল নগরী বলেছেন ঢাকা। ঢাকা আসলে অচল নগরী। আমার আজকে না, অনেক বছর আগে থেকে মনে হতো যে ঢাকায় রাজধানী রাখা উচিত না। এটা একটা, আমি অনেকদিন আগে লিখেও ছিলাম, এটাকে আমি বস্তিনগর, মহাবস্তি আমি হিসাবে উল্লেখ করেছিলাম। ঢাকা একটা মহাবস্তি, শুধু বস্তি না। ওই মাঝে মাঝে ওই আগারগাঁ, সংসদ ভবন, এরকম কিছু কিছু ফাঁকে ফুঁকে এই বিচ্ছিন্ন দ্বীপের মতো কিছু আধুনিক মানে নগর গড়ে, মানে নগর এক ধরনের বা বসতি গড়ে উঠছে। এছাড়া চারপাশে আবেষ্টন হচ্ছে, এগুলোকে কি বলে, আবেষ্টন হচ্ছে বস্তির 16 ফিট, 10 ফিট, 12 ফিট, 16 ফিট তো বেশি, 10 ফিট রাস্তার দুপাশে যদি 6 তলা করে দালান ওঠে বা 10 তলা দালান ওঠে, ওটা কি বসবাসযোগ্য জায়গা থাকে নাকি? 20 ফিট, বহু রাস্তা আছে যে 20 ফিটের বেশি নাই, দুই পাশে তোমার 15 তলা 20 তলা পর্যন্ত বিল্ডিং উঠে গেছে। জঘন্য অবস্থা। এখনকার কথা আমি বলছি, আমি তো 15-20 বছর আগে, তারও আগে থেকে আমার মনে হতো যে ঢাকায় রাজধানী রাখা উচিত না। আচ্ছা, অনেক সমস্যা আছে ঢাকায়। প্রথম কথা হচ্ছে, এদেশে যে শ্রেণী, উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত, উচ্চ এবং মধ্যবিত্ত শ্রেণীর যে গঠনটা হচ্ছে, যে প্রক্রিয়া, যেভাবে 47 থেকে লুটতরাজের মধ্য দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা একটা বিরাট লুটেরা শ্রেণীর জন্ম দিয়েছে, কিন্তু কাজগুলো ভালো না। রাষ্ট্র নিয়ে যদি বিল বিন্টন করতো, সে জমিদার প্রথা উচ্ছেদ হলো, সেটা একটা জিনিস। শুধু জমিদারে গেছে তা তো না, হিন্দুদের সম্পত্তিও গেছে। এগুলো কারা খেয়েছে? লুটপাট করেছে, মুসলমানরা করেছে, করে এখানে একটা শ্রেণী গঠন করেছে তারা। প্রসেসটা হচ্ছে লুটতরাজের প্রক্রিয়া। এটা বিদেশিরা করে, এই জিনিসটা করতে পারে সাধারণত। হ্যাঁ, উপনিবেশবাদীরা। হ্যাঁ, কিন্তু স্বদেশী, একই জাতির মানুষ, মাটির মানুষ, একই সমাজের মানুষ, একটা ধর্ম পার্থক্য, সমাজে লুটতরাজ করেছে, হিন্দু তাড়িয়েছে, সম্পত্তি দখল করেছে। এইভাবে একটা দুর্বৃত্ত শ্রেণীর জন্ম হয়েছে দেশে। কিন্তু অনেক দৃষ্টান্ত আমি দিতে পারবো ঢাকাতে, কারণ ঢাকায় তো বহুকাল ধরে ঢাকায় বাস করি আমি, যাদের অভিজ্ঞতা তারা বলতে পারবে। বিভিন্ন মহল্লার ঘটনাগুলো যদি পরীক্ষা করা যাবে, লক্ষ্য করা, তাহলে বোঝা যাবে কিভাবে এখানে শ্রেণী গঠন হয়েছে। এই একটা দুর্বৃত্ত শ্রেণী। ঢাকাকে রাজধানী করা মানে ওই শ্রেণীর আধিপত্যকে রক্ষা করা এক অর্থে। আসলে আমাদের অনেক কিছু থেকে ছেদ ঘটাতে হবে অতীতের সঙ্গে। অতীতের প্রজন্মগুলো, এই যে প্রাচীন প্রজন্ম, এর বেশিরভাগই হচ্ছে নষ্ট, বেশিরভাগই নষ্ট। এদের হাত থেকে এই জাতিকে রক্ষা করে নতুন জাতি গঠনের ব্যাপার এটা। আসলে এটা এখন ছাত্ররা যদি পারে, সবকিছু ঢেলে নতুন করে ঢেলে সাজাতে হবে, নতুন করে সবকিছু। রাজধানীও নতুন জায়গায় নিতে পারলে খুব ভালো হয়। এখানে এই রাজধানী, এটা অচল রাজধানী, এমনিতেও অচল। সব বাদ দাও, ওই চরিত্র বাদ দাও, এমনি যেভাবে রাজধানী গড়ে উঠেছে, যে প্রকৃতিতে, এটা বসবাসযোগ্য না। এই আমি কয়েকদিন আগে পড়ছিলাম 2,22,00,000 নাকি ঢাকার পপুলেশন। হয়তো আরো বেশিও হতে পারে, কে জানে, কারণ সবসময় কমিয়েই তো দেখে, কল্পনাই করা যায় না এইটুকু একটা শহরে। হ্যাঁ, আজকে আমি মনে করি ছাত্রদের বিষয়টা নিয়ে ভাবা দরকার। এই জাতিকে পুনর্গঠন করার, নতুন জাতি, এই জাতিকে নতুন করে জন্ম দিতে হবে, এই কাজটা করবে এই জাতিরই। এই জাতি থেকে ওরা এসছে, তারপরে নতুন, ওরা এই ভিন্ন পুরাতন প্রজন্মের মানুষ না, এ থেকে অনেক আলাদা।
কারণ এরা যদি করতে পারে, এগুলো তাদেরকে আমি মনে করি ভাবতে হবে। এবং কালকে যে ভদ্রলোকে মানে কালকে মানে গত 21 তারিখে 21 জানুয়ারিতে এই ভদ্রলোক মানে ওনার নামটা আমি যে ইয়েতে চ্যানেলে শুনেছিলাম, বক্তৃতাটা শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছিল এই কথাটা। তার আরো দুই একটি কথা তার মূল্যবান ছিল, তো তাকে তো বেশিক্ষণ বলতেও দেওয়া হয়নি, বলতে পারেননি। ওনার আরো কিছু কথা ছিল যেটা বুঝি, কিন্তু আমার খুব ভালো লেগেছিল এই কথাটা তার। এই যে রাজধানী স্থানান্তরের ব্যাপার কোথায় করা যেতে পারে এ সম্পর্কে আমি বহুকাল ধরে ভেবেছিলাম। এই দেশে এই প্রগতিশীল আন্দোলন, কারণ আমাদের তো মাটিতে, আমাদের অতীতে ফিরতে হবে, তো ওখান থেকে আমাদের রস উপাদান সংগ্রহ করতে হবে, উৎস সংগ্রহ, আমাদের আগামী দিনের, আর সেগুলো তো আছেও আসলে আগামী দিনের যাত্রার অনেক উপাদান ওখানে রয়ে গেছে। এই জায়গায় সবচেয়ে বড় আমি খুব পছন্দ করি, চিন্তার মধ্যে আমার রয়ে গেছে একটা, এগুলো কল্পনা করতাম আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে আমি এই চিন্তা করতাম। এই কথাটা আমার মনের কথাটা আমি কালকে শুনলাম, মানে এই ভদ্রলোকের বক্তব্য আর কি আজকে শুনলাম ভদ্রলোকের বক্তব্য থেকে, যে রাজধানী এখান থেকে সরাতে হবে। আমার কাছে মনে হয় যেটা এই যে ওই যশোর কুষ্টিয়ার এই বেল্ট বাউল আন্দোলনের কেন্দ্র, ওই যে তাদের, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এইটাই। আর আমি তো যশোরতে ছিলাম, আমার একটা অভিজ্ঞতা আছে, দীর্ঘ সময় ওখানে বেশ কিছুদিন ছিলাম, যাতায়াত ছিল। আমি বাংলাদেশে একটা সময় আমার কাছে মনে হতো এটা শ্রেষ্ঠ জায়গা ঐতিহ্যিক কারণে। ওখানকার মানুষের মধ্যে আদর্শ চেতনাটা একটু বেশি আমি গভীর দেখতাম। যাই হোক, এটা নিয়ে ছাত্রদেরকে চিন্তা করতে কিভাবে হতে পারে, কিভাবে ডিসেন্ট্রালাইজেশন, মানে বিকেন্দ্রীকরণের ব্যাপার আছে, জনসংখ্যা একটা বড় সমস্যা, হ্যাঁ এগুলো চিন্তা করতে হবে, হ্যাঁ এগুলো আসবে। তো এই চিন্তা দেখা যাচ্ছে যে একটা আধুনিক চিকিৎসার জন্য, উন্নত শিক্ষার জন্য মানুষ মানে দেখা যায় ঢাকা শহরে আসে, সব জায়গা থেকেই কম বেশি, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে। এখন না, ঢাকা অন্য জায়গায় সুযোগগুলো কম, যেখানে রাজধানী হবে সেখানে তো কিছু বেশি সুযোগ বিভিন্ন বিষয়ে থাকবে, এটাকে তো আমরা এড়াতে পারবো না। রাজধানী তো এক ধরনের কেন্দ্রীয় ভবন, সমাজের, রাষ্ট্রের, জাতির, হ্যাঁ, কিন্তু সেটা থাকবে। কিন্তু তারপরেও আবার ওই স্থানীয় স্বায়ত্তশাসন যদি থাকে, তাহলে তোমার যেটা হবে, তোমার বিকেন্দ্রীকরণও পাশাপাশি হবে। কেন্দ্রীয় ভবন এবং বিকেন্দ্রীয় ভবন, এই দুটো সমন্বয় সাধন দরকার। হ্যাঁ, এখন কোনটা কিভাবে কি করা হবে সেটা সময়, নতুন প্রজন্ম ঠিক করবে। যারা নতুন সমাজ গড়বে, যারা নতুন রাষ্ট্র গড়বে, যারা নতুন করে জাতি গঠন করবে, তারা এটা ঠিক করবে। আজকে এই ছাত্ররা, এদের উপর নির্ভর করছে সেটা। এটা পুরানো প্রজন্ম বড়দের পরামর্শ দিতে পারে, উপদেশ দিতে পারে, করতে পারবে না, কাজে করতে হবে ছাত্রদেরকে করতে হবে। আজকে যারা তরুণ ছাত্র, এই ছাত্রছাত্রীদেরকে এই কাজটা করতে হবে।